আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আকাশ ছোঁয়া দামে মুস্তাফিজুর রহমান আইপিএলে। হ্যাঁ, আসলেই সত্যি ঠিকই শুনছেন। আকাশ ছোঁয়া দামেই আসলে মুস্তাফিজ আইপিএলে। সে এবার আইপিএলে দল পেয়েছে ৯,২০,০০,০০০ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে। রীতিমতো আসলে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছিল। শুরুতে বিট করেছে আপনার মুস্তাফিজুর রহমানের যে কারেন্ট টিম ছিল ক্যাপিটালস, দিল্লি ক্যাপিটালস বিট করা শুরু করে। সাথে যোগ হয় মুস্তাফিজের আগের টিম সিএসকে। সো সিএসকে এবং ক্যাপিটালসের একটা ফাইট চলতেছিল। তো আল্টিমেটলি ৫ কোটিতে আসার পর আপনার মুস্তাফিজকে নিয়ে ফাইট করা বন্ধ করে দেয় দিল্লি ক্যাপিটালস। তো ফাইটে টিকেছিল শুধু চেন্নাই। তো মনে হচ্ছিল যে সিএসকে চেন্নাই সুপার কিংস পেয়ে যাবে এবং মুস্তাফিজকে, এবং আমিও চাচ্ছিলাম যে আপনার মুস্তাফিজকে যাতে সিএসকে পায়। কেন পায়? এটা আমি চাচ্ছিলাম হলো যাতে মুস্তাফিজ সিএসকেতে গেলে যাতে ম্যাচ পায়। আপনার আল্টিমেটলি যখন আপনি মনে আছে যে সিএসকেতে যখন মহেশ পাতিরানা খেলতেছিলেন এবং মুস্তাফিজ একসাথে খেলতেছিলেন চেন্নাইতে, তখন আপনার দুইজনের ম্যাচ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাইতেছিল। কখনো আপনার মহেশ পাতিরানা খেলতেছিল, কখনো আপনার মুস্তাফিজ ম্যাচ পাইতেছিল। তো খুবই ডিফিকাল্ট হয়ে যাইতেছিল। তো এবারও আপনার মহেশ পাতিরানাকে প্রায় ১৮ কোটি রুপিতে আপনার কলকাতা কিনে নেয়। তো আল্টিমেটলি মুস্তাফিজ সেম টিমেই আবার কলকাতাতে যাক, সেটা আমি চাইনি ব্যক্তিগতভাবে। আমি চেয়েছিলাম যে যেহেতু মহেশ পাতিরানা এখন সিএসকেতে নেই, তো হয়তোবা মুস্তাফিজ সিএসকেতে গেলে তার খেলানোর ম্যাচ পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আল্টিমেটলি দেখেন আপনার কলকাতাতে তার চান্স, ম্যাচ পাওয়ার চান্স এখন হয়তোবা কমে যাবে। কিন্তু আপনার যেই ফাইটিংটা হয়েছে, কারাকারিটা যে হয়েছে মুস্তাফিজকে নিয়ে, সেইটা আসলে মুস্তাফিজের জন্য অনেক। তো আল্টিমেটলি এই দুই টিম চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মারামারির পর ৯ কোটিতে যেয়ে আপনার চেন্নাই তারপর থেমে যায়। চেন্নাই বলে যে না বাবা, অনেক হয়েছে, ৯ কোটি অনেক, এর বেশি আর দিতে পারবো না। তো আপনার সাথে ২০ লাখ অ্যাড করে আপনার কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়ে নেয়। সো এখন আপনার আম মুম্বাই কলকাতা নাইট রাইডার্সে আপনার যাওয়ার পর মুস্তাফিজ ম্যাচ পাবে কয়টা সেটা আসলে আ এখনই বলা যাচ্ছে না। কজ হলো আপনার কলকাতা নাইট রাইডার্সে বিদেশি প্লেয়ারের সংখ্যা, বড়, বড় নাম অনেক বেশি। আপনার যদি আজকের দিনের যে নিলামের যে টপ হাইয়েস্ট টেক ছিল ক্যামেরন গ্রিন, ২৫ কোটি রুপিতে নেওয়া হয়েছে তাকে, ২৫,২০,০০,০০০ রুপিতে। তো আল্টিমেটলি তাকেও কলকাতা নিয়েছে। মহেশ পাতিরানাকে তাকে ১৮ কোটি দিয়ে তাকেও নিয়েছে আপনার কলকাতা। সো আল্টিমেটলি ২ টা নেম মোটামুটি তারা কিন্তু এত টাকা খরচ করেছে প্ল্যান করেই। ২ টা নেম ফিক্সড। তারপর আছে সুনীল নারায়ণ, যাকে আপনি কলকাতা খেলাবেই। মনে করেন একাদশে একটা নাম ফিক্সড সুনীল নারায়ণ বিদেশিদের মধ্যে। তো আপনার যদি এই ৩ টা প্লেয়ার ফিক্সড হয়ে যায়, উপরের দিকে টপ অর্ডারে যদি আপনার খেলায় ফিন অ্যালেনকেও তারা অনেক টাকা দিয়ে নিয়েছে। সো আল্টিমেটলি কলকাতার অনেক টাকা এবার। সো নিলামে অন্য টিমের তুলনায় কলকাতার সবচেয়ে বেশি টাকা, তারা সবচেয়ে বেশি টাকা খরচ করতে পারবে এবারের অকশনে। সো আল্টিমেটলি সেজন্যই তারা এত টাকা খরচ করেছে। তো দেখা যাক আসলে মুস্তাফিজ, আমি অবশ্যই জানি মুস্তাফিজ চান্স পাবে এবং যেই ম্যাচে চান্স পাবে তাকে প্রুভ করতে হবে। রিজন হলো কম্পিটিশনটা খুবই বেশি ভালো, ভালো বিদেশিদের তুলনায়, যেখানে মাত্র ৪ টা বিদেশি খেলতে পারে। সো আল্টিমেটলি কলকাতায় যাওয়াতে মুস্তাফিজের জন্য একটু ডিফিকাল্ট হবে ম্যাচ পাওয়াটা। বাট আই বিলিভ মুস্তাফিজ প্রুভ করবে এবং ম্যাচ পাবে এবং আইপিএলে পারফর্ম করবে। সো যারা অনেকেই বলেছিলেন যে মুস্তাফিজ শেষ হয়ে গেছে, মুস্তাফিজের দিন শেষ, মুস্তাফিজের দিন এখনও শেষ হয়নি। আপনি এখনও যদি এই যে এখন আইটিএল চলতেছে দুবাইতে বা আবুধাবিতে, সেখানেও কিন্তু আপনার মুস্তাফিজ পারফর্ম করতেছে। ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপেও পারফর্ম করতেছে। আপনার কোন টাইপের বলার আসলে আইপিএলে বা টি-20 ফ্রাঞ্চাইজি লিগগুলাতে বেশি প্রাধান্য পায়, যেসব বলারদের ভেরিয়েশন আছে। সো মুস্তাফিজের ভেরিয়েশনটার কারণে সে এখনও ফিনিশ হয়ে যায়নি। আরও অনেক কিছু দেওয়ার আছে। আশা করি সে তার বোলিং যেই কোষাগার আছে সেখানে আরও নতুন কিছু ভেরিয়েশন অ্যাড করবে এবং পুরো দমে সে আইপিএলে খেলবে। এবং আমি আশা করি বিসিবি তাকে আসলে ফুল আইপিএলের জন্যই এনওসি দেক। অন্য যার বলার আছে, আমাদের নিউজিল্যান্ডের সাথে একটা সিরিজ হওয়ার সম্ভাবনা আছে ওই টাইমটাতে, আইপিএলের টাইমটাতে। আমি বলবো যে ওই টাইমে হয়তো বা অন্য বলার বা অন্য কাউকে সুযোগ দেক, মুস্তাফিজকে পুরো আইপিএলটা দিয়ে দেওয়া হোক, সে আইপিএলে খেলুক। সে আইপিএল থেকে এক্সপিরিয়েন্স অর্জন করুক এবং সেটা পরবর্তীতে আমরা ন্যাশনাল টিমে তার সেই সার্ভিসটা কাজে লাগাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।
লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।